বন্যার পানি নেমে যাওয়ার এক সপ্তাহ পরও বিপর্যস্ত জীবন কাটছে বন্যা কবলিত এলাকার মানুষের। খুব একটা মেলেনি সরকারি বেসরকারি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা। বন্যার ধকল কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরার প্রতীক্ষায় চট্টগ্রামের বন্যা কবলিত হাজারো মানুষ। রুকনুদ্দিনের প্রতিবেদন। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির তোড়ে ভেসে যাওয়া ঘরবাড়ি থেকে পানি নেমেছে প্রায় এক সপ্তাহ আগে। কিন্তু পানি নামলেও চট্টগ্রাম অঞ্চলের বন্যা কবলিত হাজারো মানুষের জীবন থেকে কাটেনি সীমাহীন দুর্ভোগের দাগ। বন্যার তাণ্ডব থামলেও এখন ভিটেমাটি পরিষ্কার আর টিকে থাকার যুদ্ধটাই যেন সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে এই বানভাসী মানুষগুলোর জন্য। যে অবস্থা হয়েছি, পানির মতো থাকার মতো কোনো অবস্থা পরিবেশ নেই। আমি ঘরে ঘরে এখন দিন হারিয়ে যাবা আছি, এখন একবার অসহায় গাতে কিছু নেই। এখন তো আমরা বউ বাচ্চা নিয়ে নিজের ঘরে নিজের বসবাসে এখন কাজ করতে পারছি না। আমি অনেক কষ্ট এখন আমার আমার কাছে এক টাকাও নেই। ভুক্তভোগীদের অভিযোগ, প্লাবনের মুখে যখন তারা নিঃস্ব তখন মিলছে না পর্যাপ্ত খাদ্য সহায়তা কিংবা পুনর্বাসন প্যাকেজ। সরকারি বেসরকারিভাবে যে ত্রাণ এসেছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। যা সাহায্য আসতেছে না, সাহায্য আসতেছে কিন্তু যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল্য। আমরা তো অসহায়ের মতো হয়ে গেছি, অনাহারে মরতেছি এখানে। না, আমরা কিছু পাই নাই। প্রথম পাইছি ত্রাণ পাইছি, ওই মুড়ি আর বিস্কুট, ওই মসুর ডাল। এখনো খারাপ পরিস্থিতি, আমাদের এখানে মানুষগুলো যায় না তো। যদিও প্রশাসন বলছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই বড় পরিসরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আমরা সরকারিভাবে প্রচুর ত্রাণ সহায়তা আমাদের কাছে এসেছে। আমরা সেখানে প্রত্যেকটি উপজেলাতে নিজেরা গিয়ে, স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন, আমাদের সরকারি কর্মকর্তারা ট্যাগ অফিসারের মাধ্যমে সেগুলো আমরা বিতরণ করার চেষ্টা করেছি। পুনর্বাসন কার্যক্রম শুরু হলে আমরা বাকি টাকা এবং টিন এবং চাল দিয়ে সেই পুনর্বাসন কাজগুলো করব। সরকারি বেসরকারি উদ্যোগ ও সহায়তায় দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাই এখন বানভাসী মানুষের চাওয়া। রুকনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।